হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে প্রিন্সেস কাট স্লিভ হাতা ব্লাউজ ডিজাইনটা শেয়ার করছি। তো তোমরা দেখো এটা আমি কিভাবে বানিয়েছি, তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টেই কিন্তু কাপড় আমি 4 ভাঁজ করে নেব। তো সুন্দর করে 4 ভাঁজ করে নেওয়ার পরে একবারেই কাটিংটা হয়ে যাবে। তো দেখো কাটিং কিভাবে করছি। এই যে এবার আমি ওপর থেকে কিন্তু 14.5-তে একটা দাগ দেব। তারপরে কিন্তু এই লম্বায় 7-এ পয়েন্ট করব। তো 7 সোজা দাগ টানবো। তো এবার 7 থেকে 6 দাগ দেবো, দিয়ে বগলটা যেভাবে বার করি সেভাবে বার করব। একটা জিনিস এখানে চেঞ্জ করতে হবে, মানে নর্মাল ব্লাউজের 6 পয়েন্ট হয়, তো এটা 7-1 ইঞ্চি বাড়াতে হবে, যেহেতু এটা মানে স্লিভ হাতা হবে। তো তোমরা পিছনের পাটটা বসিয়েও কেটে নিতে পারবে। দেখো পিছনের পাটটা এইভাবে বসালে কিন্তু 1 ইঞ্চি এই যে এই ধারের কোলটাকে বাড়াবে। স্লিভ হাতা ব্লাউজ তো এইদিকে কুচি পড়বে, তো এই জন্য এইখানে কিন্তু 6 কাটলে হাতাটা ঠিক ফিটনেস আসবে না। তো তোমাদের আমি পুরোটাই দেখাবো কিভাবে কাটিংটা করছি। তো এবার আমি সেম মাপ করে কিন্তু লাইলিনগুলোও কেটে নিয়েছি। দুটো পার্ট আমার বেরিয়ে গেছে। তো আমি সামনের গলাটা কিভাবে কাটছি দেখো। সামনের গলাটা আমি 2.5 দাগ দিয়েছি, দেওয়ার পর নিচে কিন্তু আমি 6-এর মধ্যে রাখছি। রেখে গলাটা যেভাবে কাটিং করো সেম সেইভাবেই কাটিংটা করে নিচ্ছি। এবার পিঠের ডিজাইনটা একটু অন্যরকম হবে। তো দেখো আমি কিভাবে কাটিংটা করছি। তো আগে আমি ফার্স্টে দাগ কেটে নিয়েছি। তো দেখো কিভাবে কাটিংটা হচ্ছে, মানে এরকম করে একটু বক্স টাইপের অন্যরকম একটু স্টাইলিশ ডিজাইনটা হবে। তো এইভাবে সেম তোমরাও কাটতে পারো, তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। এবার আমি সামনের পার্ট ও পিছনের পার্ট দুটোই কিন্তু লাইলিনের সাথে জুড়ে নিয়েছি। তো জুড়ে নেওয়ার পর এই ব্লাউজটা কিন্তু শুধু টেকিন দিয়েই হবে। তো কোথায় কি টেকিন দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি পিছনের পার্টে টেকিন দেবো। পিছনের পার্টে কিন্তু শুধু দুটো নর্মাল টেকিন হবে। তো সামনের এখান থেকে কিন্তু 4.5-এ পয়েন্ট করবে, করে ওপরেও কিন্তু 4 থেকে 4.5, এর বেশি দেবে না। তো এখানে সামান্য হালকা করে দাগ টেনে দেবে, দিয়ে যেরকম পিছনের পার্টের টেকিন হয় সেরকমই দেবে। এইবার কিন্তু সামনের পার্টটা তোমাকে টেকিন দিয়েই বুকের খাপটা তৈরি করে নিতে হবে। তো এটাও কিন্তু খুব সহজ, তোমাদেরকে আমি একদম সহজ নিয়মে দেখাচ্ছি। তো দেখো সামনের দিক থেকে আমি 4.5-এ একটা পয়েন্ট করব, 4.5 থেকে উপরে কিন্তু আমি 5-এ একটা পয়েন্ট করব। এবার এই 5-এর পয়েন্ট থেকে দেখো এই যে 4.5-এর পয়েন্টে এই দিকে 1 ইঞ্চি, ওই দিকে 1 ইঞ্চি। তো এইভাবে তোমরা বাড়িয়ে ত্রিভুজ চিহ্ন করে নেবে। দেখো আমি যেভাবে করছি, তো এইভাবে ত্রিভুজ চিহ্ন করে নিলে নিচের টেকিনটা হয়ে গেল। এইবার আমাকে উপরের বগলের টেকিনটা আঁকতে হবে। তো বগলের মাঝামাঝি করে এই যে এখান থেকে আমি সোজা 3-এ একটা পয়েন্ট করব। তো এই দিকেও 1/2 ইঞ্চি, ওই দিকেও 1/2 ইঞ্চি, এইভাবে করে ত্রিভুজ চিহ্ন এটাও এঁকে নেব। এখানে শুধু দুটো টেকিন দিয়ে কত সুন্দর হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবার দেখো পুরোটাই কিন্তু আমার খাপ তৈরি হয়ে গেছে। দেখো সামনের দিকে আমি কিন্তু কোনো কিচ্ছু করিনি, শুধু এই টেকিনগুলো সেলাই করে দিয়েছি। তো দেখো কত সুন্দর প্রিন্সেস কাট তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এই ব্লাউজটা আমাকে সামনে হুক দিয়া করতে বলেছে। তো পিছনের পাটে আমি কিন্তু কিচ্ছু করবো না, সামনে হুক দিয়া যেহেতু বলেছে আমি ডিজাইন ব্লাউজটা কিন্তু সোজা রেখে দেখো আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে এখানেই আমাকে হুকের পট্টি বার করে নিতে হবে। এবার আমি সেলাই করে হুকের পট্টিগুলো বার করে নিয়েছি। তো চারিদিক আমি সেলাই করে পট্টি লাগিয়ে দিয়েছি। তো আমার ব্লাউজটা কিন্তু রেডি। এবার কিন্তু আমি কুচি দেব। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কুচির সিটটা কিন্তু তোমরা চওড়াতে কিন্তু 3 ইঞ্চি রাখবে। কেন 3 ইঞ্চি রাখবে? কারণ হচ্ছে কুচি সবসময় এই যে ডবল ফোল্ড করে দেবে, ডবল ফোল্ড করে মুড়ে কুচি দেবে। দেখবে কুচির ফিনিশিং দারুণ হয়, মানে এক হাড়া যে কুচিটা হয় না, ওটা দেখতে বেশি ভালো লাগে না। তো তোমরা 3 ইঞ্চি মাপ করে কাটবে, লম্বায় যতটা বড় পারবে রাখবে। তারপরে সমান করে এই যে কুচিগুলো দেবে। তো কুচিগুলো দেওয়া হয়ে গেলে পাশটা মুড়ে দিলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি। তো তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি।
তোমরা নিজেরাই দেখো, এই ব্লাউজে না আমি কোনো প্যাড লাগিয়েছি না কোনো কিছু করেছি, তো আমি শুধুমাত্র টেকিন দিয়েই এর খাপটা তৈরি করে নিয়েছি। সেম যেভাবে তোমাদের দেখালাম ওইভাবেই করবে, দেখবে খুব সুন্দর লাগে, স্টাইলিশ ব্লাউজ। তো এগুলো প্রিন্সেস কাট কুচি দেওয়া ব্লাউজ, তো এইভাবে তোমরাও বানিয়ে নেবে। তোমাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করলাম। তো তোমাদের যদি আমার ডিজাইন কাটিং ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।